বরগুনা জেলার আমতলী উপজেলা সদরের পশুর হাটটি দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড়। আমতলী পশুর হাটে সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে পিকআপ ভ্যান, ট্রাক, নসিমন, ভটভটি সহ বিভিন্ন যানবাহনে গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। সাপ্তাহিক বাজার বুধবারে দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়ে উঠেছে দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই গবাদি পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমে যেন তিল ধারণের ঠাঁই নেই। এদিকে গত বছরের তুলনায় এবছর গরু, ছাগল ও মহিষের দাম একটু বেশি চাওয়া হচ্ছে। এরপরও ক্রেতারা দাম শুনে বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন। সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল কিনছেন ক্রেতারা বলেন, এ হাটে বেশ পরিমাণে দেশি জাতের গরু উঠেছে, তবে দাম একটু বেশি বলে মনে হচ্ছে। আমতলী বাজারে প্রচুর মোষ গরু এদিক সেদিক থেকে আসে এবং প্রচুর গায়েক লক্ষ্মীপুর, চট্টগ্রাম। আমতলী যে গরুর বাজার, এটা আমাদের বরিশালের দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার। এখানে অনেক গরু জমায়েত হয়। গরুর বাজারে ক্রেতারা কিনছে এবং বিক্রেতারা বিক্রির জন্য চেষ্টা করতেছে। আমাদের গ্রামের গরুগুলা, গ্রামের যে কৃষকরা, তারপর খামারিরা আছে গ্রামের, এরা গরু বিক্রি করতেছে, আর গ্রামের যে সাধারণ লোকেরা আছে আমাদের মতো যারা কোরবানি ধরে আর কিনতেছে। এখানে আসলে কোনো ক্রেতা বিক্রেতাই আশা করি ফিরে যাবে না। বিক্রেতাও বিক্রি করতে পারবে, ক্রেতাও কিনতে পারবে। ঠিক তারই ধারাবাহিকতা আমিও এসেছি এখানে গরু কিনবো বলে। মাশাআল্লাহ ভালো একটা গরু কিনেছি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা দক্ষিণাঞ্চলের বরগুনা, আমতলীর পশুর হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছেন। বরগুনা জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় কোরবানির পশুর চাহিদা আছে ৩২২,০৩১টি। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে ৩৮,০৯৫টি পশু। আমরা এই গবাদি পশুর হাটগুলি সব উপজেলাতেই আমরা মনিটরিং করছি। আমাদের জেলায় 16টি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা এই মনিটরিং করছে। যদি অসুস্থ গরু কিংবা কোনো পশু উঠে সেগুলি সুচিকিৎসা এবং সেই হাট থেকে মানে নির্ধারিত দূরত্বে নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে সিজ করবে। কারণ হচ্ছে যে ইনফেকশন যাতে সব গরুতে না ছড়ায়। তা আমাদের আগে নির্দেশনা আছে যে যারা গবাদি পশু অসুস্থ যেগুলি সেগুলি হাটে উঠাইতে পারবে না, তাদের নিজস্ব কোয়ারেন্টাইন করে রাখতে হবে এবং সেগুলি সুচিকিৎসা দিতে হবে। তা আমাদের টিম সঠিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করি যে আগামী দিনগুলিতেও এভাবে সুস্থ গবাদি পশুগুলি বাজারে বিক্রি হবে, কোনো সমস্যা হবে না। কৃত্রিমভাবে পশু মোটাতাজাকরণ ও রোগাক্রান্ত পশু যাতে বিক্রি না হয় সে বিষয়টি নজরদারি করা হচ্ছে বলেও জানা যায়।